আজকের এই ক্লাসে আমরা শিখব প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, পাস্ট ইনডেফিনিট টেন্স এবং ফিউচার ইনডেফিনিট টেন্সকে কিভাবে ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে প্রশ্ন করা যায়। তাহলে কি শিখবো আমরা? ফিউচার ইনডেফিনিট টেন্স, পাস্ট ইনডেফিনিট টেন্স এবং প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সকে কিভাবে আমরা ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে কি করতে পারি? প্রশ্ন করতে পারি। তাহলে এই ডাব্লিউএইচ ওয়ার্ডগুলো কি কি বলতো? What, which, when, where, how, why, এগুলোকে বলে ডাব্লিউএইচ ওয়ার্ড। কি বলে এগুলোকে? ডাব্লিউএইচ ওয়ার্ড। ক্লিয়ার? তো এই ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে যদি আমরা প্রেজেন্ট ইনডেফিনিট, পাস্ট ইনডেফিনিট, ফিউচার ইনডেফিনিট টেন্সকে প্রশ্ন করতে চাই, তাহলে বাক্যের একটা নির্দিষ্ট আমাদের গঠন মেনে চলতে হবে। সেই বাক্যের গঠনটা কি? সবার প্রথমে কি হবে? ডাব্লিউএইচ ওয়ার্ড। সবার প্রথমে কি হবে? ডাব্লিউএইচ ওয়ার্ড। তো ডাব্লিউএইচ ওয়ার্ড বলতে কি হবে? What, which, when, how, where, why, এগুলো সবার প্রথমে হবে। মনে থাকবে? এগুলো হওয়ার পরেই কি বলবে? যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয় কি বলবে? ডু। কি বলবে? ডু। আর যদি পাস্ট ইনডেফিনিট টেন্স হয় তাহলে কি বলবে? ডিড। পাস্ট ইনডেফিনিট হলে কি বলবে? ডিড। আর যদি ফিউচার ইনডেফিনিট হয় তাহলে কি বলবে? উইল। ক্লিয়ার? এরপরেই বসবে হচ্ছে সাবজেক্ট। কি বসবে? সাবজেক্ট। সাবজেক্টের পরে বসবে ভার্বের পাস্ট ফর্ম। ভার্বের কি ফর্ম? পাস্ট ফর্ম। ভার্বের পাস্ট ফর্মের পরে বসবে অবজেক্ট। মনে থাকবে? তাহলে প্রথমে কি? ডাব্লিউএইচ ওয়ার্ড, ডাব্লিউএইচ ওয়ার্ড, তারপরে কি? প্রেজেন্ট ইনডেফিনিট হলে ডু, পাস্ট ইনডেফিনিট হলে ডিড, ফিউচার ইনডেফিনিট হলে উইল। তারপরে কি বলবে? সাবজেক্ট, তারপরে ভার্বের পাস্ট ফর্ম প্লাস কি? অবজেক্ট। ক্লিয়ার? এবার তাহলে এবার যদি বলি হোয়াট দিয়ে যদি প্রশ্ন করি, তুমি কি খাও? কি বলবো? হোয়াট ডু ইউ ইট। হোয়াট ডাব্লিউএইচ ওয়ার্ড, তারপরে কি বসলো? ডু, তারপরে ইউ বসলো। ইউ মানে কি? সাবজেক্ট প্লাস ইট, ইট মানে কি? ভার্ব। তাহলে কি বসলো? ডাব্লিউএইচ ওয়ার্ড প্লাস ডু প্লাস সাবজেক্ট প্লাস কি? ভার্ব। কারণ এটা কি টেন্স? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তাহলে তুমি কি খাও ইংরেজি কি হবে? What do you eat? What do you eat? এবার যখন বলবো তুমি কি খেয়েছিলে, তখন যেখানে আমরা ডু বসিয়েছি সেই ডু এর জায়গায় কি বসবে? ডি। তাহলে বলো তো এবার তুমি কি খেয়েছিলে? What did you eat? What did you eat? ক্লিয়ার? এবার যখন বলবো তুমি কি খাবে, তুমি কি খাবে, তো যেই জায়গায় ডু বা ডিড বসিয়েছি তার জায়গায় এবার কি বসাবো? উইল। তাহলে বলো তো তুমি কি খাবে কি হবে? What will you eat? Yes, what will you eat? তুমি কি খাবে? What will you eat? তুমি কি খাবে? ক্লিয়ার? বোঝা গেল? তুমি কি চাও ইংরেজি কি হবে? What do you want? আর তুমি কি চেয়েছিলে ডু এর জায়গায় ডিড। প্রথমে তুমি কি চেয়েছিলে কি হবে? What did you want? Yes, what did you want? আর তুমি কি চাইবে, যেখানে আমরা ডু বা ডিড বসিয়েছি তার জায়গায় আমি কি বসাবো? উইল। তাহলে বলো তো তুমি কি চাইবে কি হবে? What will you want? What will you want? তুমি কি চাইবে কি হবে? What will you want? মনে থাকবে কিনা বলো? ক্লিয়ার? বুঝেছো তো? এবার যদি আমরা প্রশ্ন করি where দিয়ে, কি দিয়ে? where মানে কোথায়। তো প্রথমে যদি বলি তুমি কোথায় যাও কি হবে? Where do you go? Where do you go? কেন where ডাব্লিউএইচ ওয়ার্ড, প্রথমে where, তারপরে কি? ডু, তারপরে কি হলো? ডু, কারণ এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। ডু, তারপরে কি হলো? সাবজেক্ট, তার ভার্বের কি? পাস্ট ফর্ম, তারপরে কি হয়? অবজেক্ট। তাহলে তুমি কোথায় যাবে ইংরেজি কি? Where do you go? Where do you go? এবার যখন বলবো তুমি কোথায় গিয়েছিলে, তখন ডু এর জায়গায় কি হবে? ডিড। তাহলে বলো তো তুমি কোথায় গিয়েছিলে? Where did you go? Where did you go? ক্লিয়ার? এবার যখন বলবে তুমি কোথায় যাবে, যেখানে আমরা ডু এবং ডিড বসিয়েছি সেই জায়গায় চলে আসবে এবার কে? উইল। তাহলে তুমি কোথায় যাবে ইংরেজি কি হবে? Where will you go? Where will you go? ক্লিয়ার? বোঝা গেল? ক্লিয়ার বোঝা গেল কিনা? এবার যদি বলি তুমি কোথায় যাও, বলো তো? Where do you go? Where do you go? তুমি সকালে কোথায় গিয়েছিলে? Where did you go in the morning? Where did you go in the morning? তুমি সকালে কোথায় গিয়েছিলে। এবার যদি বলি তুমি বিকালে কোথায় যাবে? Where did you go in the afternoon?
where will you go in the afternoon? তুমি বিকালে কোথায় যাবে? Where will you go in the afternoon? Where will you go in the afternoon? তুমি বিকেলে কোথায় যাবে? ক্লিয়ার? এবার যদি বলতে চাই তুমি প্রতিদিন কোথায় যাও? Where do you go daily? তুমি প্রতিদিন কোথায় যাও কি হবে? Where do you go daily? এবার তুমি গতকাল কোথায় গিয়েছিলে? Where did you go yesterday? তুমি গতকাল কোথায় গিয়েছিলে কি হবে? Where did you go yesterday? Where did you go yesterday? এবার যদি বলি তুমি আগামীকাল কোথায় যাবে? ডিটেল জায়গায় কি হবে? Will. তাহলে বলো তো তুমি আগামীকাল কোথায় যাবে ইংরেজি কি হবে? Where will you go tomorrow? Where will you go tomorrow? কি হবে? Where will you go tomorrow? Where will you go tomorrow? ক্লিয়ার বোঝা গেল? এবার যদি আমরা when দিয়ে প্রশ্ন করতে চাই কি দিয়ে? When. কি দিয়ে? When. When means কখন. When means কখন। যদি আমি বলি তুমি কখন বাজারে যাও কি হবে? When do you go to market? When do you go to market? When do you go to market? তুমি কখন বাজারে যাও? এবার যদি বলি তুমি কখন বাজারে গিয়েছিলে তখন কি হবে বলো তো? do এর জায়গায় কি হবে? did। বাকি সব যা আছে সব কি থাকবে? একই থাকবে। তাহলে বলো তো তুমি কখন বাজারে গিয়েছিলে কি হবে? When did you go to market? When did you go to market? এবার যদি বলি তুমি কখন বাজারে যাবে তাহলে do বা did যেখানে বসেছিল তার জায়গায় কি আসবে? will। তাহলে বলো তো তুমি কখন বাজারে যাবে কি হবে? When will you go to market? Good. When will you go to market? তুমি কখন বাজারে যাবে? এবার যদি বলি তুমি কখন বিছানা থেকে উঠো কি হবে বলো? When do you get up from the bed? Fine. When do you get up from the bed? তুমি কখন বিছানা থেকে উঠো কি হবে? When do you get up from the bed? আর যখন বলো তুমি কখন বিছানা থেকে উঠেছিলে তখন do এর জায়গায় কি আসবে? did। তাহলে বলো তুমি কখন বিছানা থেকে উঠেছিলে? When did you get up from the bed? When did you get up from the bed? এবার যদি বলি তুমি কখন বিছানা থেকে উঠবে তাহলে do আর did যেখানে ছিল তার জায়গায় কি আসবে এবার? will। তাহলে বলো তুমি কখন বিছানা থেকে উঠবে কি হবে? When will you get up from the bed? ক্লিয়ার বোঝা গেল? তো when দিয়ে আমরা এখন প্রশ্ন করতে পারবো কিনা? খুব কঠিন লাগছে না সহজ লাগছে বলো তো? খুব সহজ। যত প্র্যাকটিস করবে তত সহজ হবে। যত প্র্যাকটিস করবে তত কি হবে? সহজ হবে। ইংরেজিটা এতটা কঠিন নয়। এবার কঠিন আমাদের কাছে কেন মনে হয় বলো তো? আমরা যেমন ছোটবেলায় যখন পড়াশোনা করি আমরা কিসে পড়াশোনা করি? বাংলা ভাষায় পড়াশোনা করি তাই তো? তো আমরা কি করি? বাংলাটা সব সময় বলি না? স্কুলে বলি, কলেজে বলি, বাড়িতে বলি, আর যত বই আছে বাংলায় লেখা আমরা যা কিছু বলি, যা কিছু মনের ভাব প্রকাশ করি কি দিয়ে করি? বাংলা দিয়েই করি। একইভাবে যদি ছোটবেলা থেকেই আমরা ইংরেজিটাও প্র্যাকটিস করতাম তাহলে কি আমরা ইংরেজি জলের মতো পারতাম কিনা বলো তো? এখন পারতাম কিনা? পারতাম। কিন্তু আমরা কি করি? হ্যাঁ, করি না। যদিও করতে চাই কি লাগে? লজ্জা লাগে। কি লাগে? লজ্জা। আমি ইংরেজি বলবো, যদি কেউ কিছু বলে আমি তো পারি না, ওরা যদি হাসে এটা নিয়ে আমরা ব্যস্ত। আরে ওরা কে হাসলো আর কে কাটলো আর কে পিছনে কথা বললো সেটা দেখে আমাদের লাভ হবে কি? আমাদের শেষ কথা কি? ইংরেজি শিখতে হবে। কি শিখতে হবে? ইংরেজি শিখতে হবে। আর ইংরেজি শিখতে গেলে লজ্জা করা যাবে না। কি করা যাবে না? কি করা যাবে না? ভুল হোক ঠিক হোক মুখ দিয়ে কি হবে? বলতে হবে। কি বললাম? ভুল হোক ঠিক হোক মুখ দিয়ে বলতে হবে। কারণ আমরা যখন কোনো একটা ভাষা শিখি, যে কোনো ভাষা আমরা কি একেবারে শিখি? প্রথমে আমরা কি বলি? উল্টা পাল্টা যা পারি বলি, তাই কিনা? না বলি কিনা? তবে ধীরে ধীরে আস্তে আস্তে সেই ভাষাটা আমরা কি করি? আয়ত্ত করি। ঠিক ইংরেজিটা আয়ত্ত করতে গেলে খালি বই পড়লে হবে না, মুখ দিয়ে কথা বলতে হবে। কি বলতে হবে? কথা বলতে হবে। ভুল হলো ঠিক হলো সেটা চিন্তা করা যাবে না। রাম কি বললো, শ্যাম কি বললো সেটা চিন্তা করে ইংরেজি শেখা যাবে না। ক্লিয়ার? এখন থেকে তোমরা প্রত্যেক দিন কি করবে? এই ইংরেজি বাক্যগুলো প্রত্যেকদিন কি করবে? প্র্যাকটিস করবে। ক্লিয়ার বোঝা গেল? তাহলে when দিয়ে করা হলো। এবার when দিয়ে যদি আরেকটা করি, তুমি কখন স্কুলে যাও? When do you go to school? এবার যদি বলি তুমি কখন স্কুলে গিয়েছিলে? When did you go to school? বাহ, এই তো তোমরা বুঝে গেছো।
এবার যদি বলি তুমি কখন স্কুলে যাবে, When will you go to school? when will you go to school? বোঝা গেল এবার? তাহলে when দিয়ে আমরা এইভাবে প্রশ্ন করতে পারি। এবার আমরা how দিয়ে কোশ্চেন করব। কি দিয়ে? how মানে কেমন বা কেমন ভাবে। কি বললাম? কেমন বা কেমন ভাবে। তাই এবার যদি বলি তুমি কিভাবে যাও, How do you go? how do you go? তুমি কিভাবে যাও, How do you go? আর যখন বলবো তুমি কিভাবে গিয়েছিলে, do এর জায়গায় কি হবে? did। তাহলে তুমি কিভাবে গিয়েছিলে, How did you go? how did you go? এবার যদি বলি তুমি কিভাবে যাবে, How will you go? yes, how will you go? do আর did যে জায়গায় ছিল তার জায়গায় কি হবে, will। তুমি কিভাবে যাবে, how will you go? এবার যদি বলি তুমি ওটা কিভাবে করো, how do you do that? তুমি ওটা কিভাবে করো, How do you do that? yes। এবার যদি বলি তুমি ওটা কিভাবে করেছিলে, How did you do that? how did you do that? again, How did you do that? how did you do that? How did you do that? তুমি ওটা কিভাবে করবে, How will you do that? how will you do that? How will you do that? তুমি ওটা কিভাবে করবে, How will you do that? how will you do that? How will you do that? বোঝা গেল? কিভাবে আমরা WH ওয়ার্ড দিয়ে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, পাস্ট ইনডেফিনিট টেন্স এবং ফিউচার ইনডেফিনিট টেন্স কে প্রশ্ন করতে পারি। খুব সহজ করে বলো তো। তাহলে স্ট্রাকচারটা আবার বলি। সবার প্রথমে কি হয়, WH ওয়ার্ড, তারপরে প্রেজেন্ট ইনডেফিনিট হলে ডু, পাস্ট ইনডেফিনিট হলে ডিড, ফিউচার ইনডেফিনিট হলে উইল। তারপরে কি হবে, সাবজেক্ট, তারপরে ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস অবজেক্ট। ক্লিয়ার? তুই একটা জিনিস মাথায় রাখতে হবে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি হয়, অর্থাৎ হি, শি, ইট, রাম, অর্থাৎ কোন একজন ব্যক্তির নাম, সেক্ষেত্রে আমরা ডু এর জায়গায় ডু এর পরিবর্তে কি বসাই, ডাস বসাবো। কি বসাবো, ডাস, DOES, ডাস। সেটা ডাস আমরা কখন বসাবো, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি হয়। কোন টেন্সের ক্ষেত্রে, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে। এবার যদি বলি রাম কি করে, তাহলে ইংরেজিতে কি বলবো, হোয়াট ডাজ রাম ডু। কি বলবো, What does Ram do? হোয়াট ডাজ রাম ডু। রাম কি করে, কেন, রাম কি পারসন, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এবং এটা কি টেন্স, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। বুঝা গেল? এবার যদি বলি সে কোথায় যায়, হোয়ার ডাজ হি গো। সে কোথায় যায়, কি হবে, Where does he go? হোয়ার ডাজ হি গো। সে কখন স্কুলে যায়, when does he go to school। সে কখন স্কুলে যায়, Where does he go to school? when does he go to school। এবার যদি বলি তোমার মা কখন রান্না করে, তোমার মা কখন রান্না করে, তাহলে ডু না বসে কি হবে, ডাস। কেন, মা বা মাদার হচ্ছে থার্ড পারসন কি নাম্বার, সিঙ্গুলার নাম্বার। তাহলে তোমার মা কখন রান্না করে কি হবে, when does your mother cook। তোমার মা কখন রান্না করে, When does your mother cook? when does your mother cook। তোমার মা কখন রান্না করে। বুঝা গেল? এবার তাহলে মাথায় রাখবে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি হয়, অর্থাৎ হি, শি, ইট, রাম, অর্থাৎ কোন একজন ব্যক্তির নাম, সেক্ষেত্রে আমরা ডু এর জায়গায় ডু কে পরিবর্তন করে তার জায়গায় আমরা কি বসাবো, ডাস বসাবো। মনে থাকবে? এবার রিভিশন করি। রিভিশন, আচ্ছা তুমি কাকে চাও, Who do you want? who do you want? Who do you want? তুমি কাকে চাও, Who do you want? তুমি কাকে চেয়েছিলে, Who do you want? who did you want? Who do you তুমি want? কাকে চাইবে, Who do you want? ক্লিয়ার, হু দিয়ে হলো। এবার যদি বলি তুমি কি করো, What do you do? লাউডলি, ট্রাই টু সে লাউডলি, তুমি কি করো, What do you do? হোয়াট ডু ইউ ডু। তুমি কি করেছিলে, What did you do? হোয়াট ডিড ইউ ডু। আর তুমি কি করবে, What do you do? এবার বলো, তুমি কি পড়বে, What do you read? ইয়েস, তুমি কি পড়ো, What do you read? হোয়াট ডু ইউ রিড। তুমি কি পড়ো, What do you read? তুমি কি পড়েছিলে, What did you read? হোয়াট ডিড ইউ রিড। ক্লিয়ার? তুমি কি পড়বে, What do you read? হোয়াট উইল ইউ রিড। এবার যে বলি তুমি কি খাও, What do you read? তুমি কি খাও, What do you read? তুমি কি খেয়েছিলে, What did you read? তুমি কি খাবে। What do you read? ক্লিয়ার? তুমি কোথায় যাও, Where do you go? where do you go। তুমি কোথায় গিয়েছিলে, Where did you go? where did you go।
কোথায় যাবে? Where will you go? Where will you go? ক্লিয়ার? এবার যদি বলি তুমি কোথায় খেলো, তাহলে কি হবে? Where do you play? Where do you play? Where do you play? Where do you play? তুমি কোথায় খেলো কি হবে? Where do you play? তুমি কোথায় খেলেছিলে? Where did you play? তুমি কোথায় খেলবে? Where will you play? Where will you play? Where গেল? এবার where পরে আসে when. তুমি কখন স্কুলে যাও? When do you go to school? When do you go to school? তুমি কখন স্কুলে গিয়েছিলে? When did you go to school? When did you go to school? এবার যদি বলি তুমি কখন স্কুলে যাবে? When will you go to school? এবার যদি বলি তুমি কখন বিছানা থেকে উঠো, কি হবে? When do you get up from When do you get up from the bed? the bed? এবার যদি বলি তুমি কখন বিছানা থেকে উঠেছিলে? When did you get up When did you get up from from the bed? the bed? ডিডটা কার জায়গায় হলো? ডু এর জায়গায়। ডিড কার জায়গায় হলো? Do এর জায়গায়। এবার যদি বলি তুমি কখন বিছানা থেকে উঠবে? When will you get Good. When will you get up up from the bed? from the bed? তুমি কখন বিছানা থেকে উঠবে? এবার যদি হাউ দিয়ে করি, হাউ দিয়ে তুমি কিভাবে স্কুলে যাও? How do you go to school? হাউ ডু ইউ গো টু স্কুল? তুমি কিভাবে স্কুলে গিয়েছিলে? How did you go to school? হাউ ডিড ইউ গো টু স্কুল? এবার যদি বলি তুমি কিভাবে স্কুলে যাবে? How will you go to school? হাউ উইল ইউ গো টু স্কুল? আজকের এই ক্লাসে খুব সহজ সরল ভাবে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, পাস্ট ইনডেফিনিট টেন্স এবং ফিউচার ইনডেফিনিট টেন্সকে কিভাবে আমরা ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে প্রশ্ন করতে পারি সে বিষয়ে আমরা আলোচনা করলাম। আমি আশা করি আপনারা যারা ইংরেজির একদম জিরো লেভেলে আছেন বা যারা আপনারা ইংরেজি শিখতে ভীষণ আগ্রহী বা যে সমস্ত শিশুরা ইংরেজি শিখতে চায় বা ইংরেজি শেখা শুরু করতে চায়, তারা সবাই যদি বা আপনারা সবাই যদি এই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত বারবার দেখেন, বারবার ফলো করেন, আমি মনে করি খুব সহজে এবং খুব কম সময়ে আপনারা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, পাস্ট ইনডেফিনিট টেন্স এবং ফিউচার ইনডেফিনিট টেন্সকে ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে কিভাবে প্রশ্ন করতে হয় সে বিষয়ে একটা পরিষ্কার ধারণা পেয়ে যাবেন। তো যাই হোক, আমি আশা করি আজকের এই ক্লাসটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। বাই বাই।